এভাবে খেতে গেলে রাজার গোলা কুলাবে না। বাইরে থেকে মাঝে মধ্যে পিৎজা অর্ডার করে খাই। বাইরে থেকে অর্ডার করতে গেলে কিন্তু এত দাম, চিন্তা করছি সেই কারণে এখন থেকে আমি বাসায় বানাবো। এই জন্য এই ওভেনটা এত টাকা দিয়ে কিনা হয়েছে। অনেক কিছু কিনে আনছি, সাথে বাজারও করে আসছি, দুজনে মিলে হাঁটতে হাঁটতে গেছি। আর একটু পরে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আগে দেখাই হলো পিৎজা বানানোর জন্য কি কি লাগবে। এখানে সসেস আর চিকেন তো বাসায় আছে, আমি কুচি কুচি করে কুটে রেখে দিছি, বা নুডলস রান্না করার জন্য বা পিৎজা বানানোর জন্য, স্যুপ রান্না করার জন্য, এই জন্য চিকেন এনে রেখে দিছি ওটা। আর সাথে লামিসার জন্য একটা পিৎজা বানিয়ে সুন্দরভাবে পাঠাবো। চিন্তা করছি যেটাই খাই সেটাই মনে উঠে। লামিসা বাচ্চা পালতে গিয়ে একবার অর্গুমা শেষ হয়ে যাইতেছে। আমাদের সবকিছু থেকে লামিসা বঞ্চিত হতেছে, কিন্তু বঞ্চিত করা যাবে না ওকে। আর তো শোভন তো সস কোর, এটা তো তোমরা সবাই জানো। এই জন্য আর পিৎজাও বানাবো, এই জন্য সস লাগবে। এখানে সসেস, ওরে বাবারে, এটা হলো সবুজটা 350 টাকা কেজি, আর লাল আর হলুদ গুলার 900 টাকা কেজি। দৌড়াই চলে আসছি খালি এইটা কিনে। ওদের আব্বু বলে 900 টাকা করে পিৎজার মধ্যে দিয়ে। ওখানে কেমন কথা আছে, গোড়ার চাবুকের দাম বেশি, এই জন্য এটা আর লইতে দেয় নাই সে। আর এখানে আছে চিজ আনছি একটা বড় মোজরেলা। এগুলো এখন এই পাশে রেখে দিই। আমার হাতের বানানো তেলটা নিতে চাও তারা আমাদের অসংখ্য রিভিউ পেজটা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান পেজের ইনবক্স অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারো। বরাবরের মতো বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের দাম আর স্বর্ণের দাম এখন প্রায় 2 লাখ কাছাই গেছে, আর অল্প বাকি আছে 95, আর অল্প সামান্য বাকি আছে এক ঠেলা, সেটাও বেড়ে যাবে। ইলিশ মাছও কিন্তু তার চেয়ে কম না, স্বর্ণের দামই। তো তারপরেও 3টা নিয়ে আসছি। বড় আছে না আজকের ইলিশ মাছগুলো শোভন? মোটামুটি বড়। এর চেয়ে বড় কিনতে গেলে হাই লেভেলে এই 3টা 2300 টাকা। আর আমাদের তো তরকারি খাওয়ার জন্য সবসময় চিংড়ি মাছ লাগে, এটা সবাই জানো। 700 টাকা করে চিংড়ি মাছের কেজি। আর এখানে বড় 2টা মুরগি আনছি। এখন থেকে ওদের আব্বু যে এটা করতেছে, দেশি মুরগি কিনতে গেলে ওনারা কি করে, দেশি মুরগির কথা বলে। ঢাকা শহরে দেশি মুরগি তো নাই, ওটা হলো শ্বাসের মুরগি বলে। তাও ওনারাই বলতেছে কখন না, ওগুলো হলো শ্বাসের মুরগি নাকি দেশি বলে 600 টাকা কেজি, যেগুলো বিক্রি করে 650 টাকা। তো ওগুলো নাকি বলে দেশিও না। তো এই জন্য এখন থেকে লাল মুরগি কিনি। সে আমার দেশি মুরগি কিনতেই দিল না, এই জন্য এখন লাল মুরগি, ওই যে শক্ত যেগুলা প্রেশার কুকারে সিদ্ধ করতে হয়, ওগুলাই নিয়ে আসছি 2টা বড় দেখে। সদা এই যে কলা আর পেয়ারা হলে আমাদের জন্য তো আনছি ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য আনছি। আর এখানে কিছু বেশি করে ডিমও আনছি। রান্না যেটা করলাম, সেই শক্ত মুরগি প্রেশার কুকারে সিদ্ধ করে তারপর রান্না করে এটার মধ্যে ঢেলে ফেলছি। এই যে দেখো, আর যে এত মজা হয়েছে, আমি লবণ চাইছি একটু বলার বাহিরে। আর তোমরা তো সবাই বলো আমার হাতের রান্না নাকি অনেক মজা, দেখলেও তোমরা বুঝো। তো এই হলো আবার ভেন্ডি ভাজি করছি। এখানে কিছু অল্প ভেন্ডি আসছিল, আর এখানে ভাত রান্না করছি। এই তো একটা সবজি, একটা মাংস রাখলাম। মাংস এই ফাঁকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আসলে রান্নাটা হলো একটা আর্ট, যে যেরকম খেতে পছন্দ করে, যে যেভাবে করতে পারে সেভাবেই কিন্তু অনেক মজা। তা আমি পিৎজার মধ্যে সবসময় যেটা দেই, একবার যা তার কাছে থাকে, পেঁয়াজ দেই, কাঁচামরিচ দেই, তারপরে ক্যাপসিকাম দেই, টমেটো দেই, সসেস দেই, চিকেন দেই। অনেকে কিন্তু এগুলো কিছুই দেয় না, কিন্তু আমি দেই, কেননা আমার হাতের কাছে এগুলো আছে। হ্যাঁ, দোকানেও এত কিছু দেয় না, কিন্তু আমরা দিলেও হয় কি, এটা মজাটা কিন্তু 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যায়, এই জন্য দেই। এখন সসেসগুলো কেটে নিব। চিকেনের সাথে আমি এগুলা সব চুলাই দিয়ে তারপরে কষিয়ে নিব সুন্দরভাবে। দিয়ে এটারে কি বলে, সয়া সস দিয়ে, তারপরে টমেটো সস দিয়ে সুন্দরভাবে। এটা জায়গা আছে, দেখো কত কিছুর ভিতর থেকে এটা বের করে নিছি। যাই হোক, এগুলো সুন্দর করে গোল গোল করে পাতলা পাতলা করে আমি কেটে নিব। এই চিকেনের সাথে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে চুলাই। বেশি বানানোর একটু কারণ আছে, আজকে পিৎজাটা একটু বেশিই বানাবো, 2-3টাই বানাবে চিন্তা ভাবনা করছি। লামিসা যখন নাই, লামিসার জন্য দিব। আর চিন্তা করছি আরেকটা হলো বড় ছেলের বাসায় দিব। তো এই জন্য 2 বউর জন্য পাঠাবো, এই জন্য একটু বেশি বানাবো। এই জন্য ইনগ্রেডিয়েন্ট যা আছে সবগুলো বেশি করে আইটেম রেডি করতেছি, যেন আরও মজা হয়, বউরা যেহেতু খাবে। এখন সব কিছু রেডি। ফ্রাই প্যান দিয়ে দিব চুলাটা ধরিয়ে নিয়ে আগে কিছু কাটছি। দেখো চিজ বের করে নিছি। আর এখানে হলো সসেসও চিকেন, আবার চিকেনও চিকেন, 2টা চিকেন 71 করে আমি কি করতেছি, এখন এগুলো ভেজে নিব পিৎজার মধ্যে দেওয়ার জন্য। আর এখানে টমেটো কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপরে ক্যাপসিকাম এখনও বাকি আছে। আগে আমি চুলার মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিব হলো এখন বাটার।
বাটারের মধ্যে তেল দিতে পারতাম, কিন্তু তেল দিব না, আমি বাটারটাই ব্যবহার করবো এখানে। প্যানটা অনেক গরম হয়ে গেছে, তেলটাও অনেক গরম হয়ে গেছে। দিয়ে দিই সসেস আর চিকেনটা। আস্তে সব কিছু দিয়ে দিবে। এখানে একটু সয়া সস দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই স্বাদ মতন। 1-1.5 ঘন্টা আগে ডোটা রেডি করে রেখে দিছি। দেখো ফুলে এটা কীভাবে কি হয়েছে, ফুলে এটা ডাবল। এই যে এটার মধ্যে একটু হালকা দুধের গুঁড়া দিছি, তারপর ইস্ট দিছি, তারপরে কুসুম গরম পানি, তারপরে লবণ, সব কিছু দিয়ে আমি রেডি করে নিছি আটাটা ময়দা দিয়ে। এখন বাতাসটা সরাই দিই। এখন হলো রেডি করার পালা। সব কিছু নিয়ে চলে আসছি এখন টেবিলে। তো এখানে আমি আগে একটু বাটার ডলে দিব এটার মধ্যে। এখন এবার রেডি করে নি। খাইতে তো কইছি, বললাম না ওই যে রাজার গুলা কুলাইবে না যদি বাইরের থেকে কিনে খাই, কিন্তু বানাইতে গেলে যে কত কিছু লাগে, কত কষ্ট যে লাগে, হেডে বলবে কে? সুবর্ণ এগুলা কইব না কিছু। আমি কই অনেক এগুলা কইব না, অনেক কষ্ট। 2 হাত লাগে, হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিছি, কিছু করার নাই, 1 হাত দিয়ে পারা যায় না, সিরা যায় না। ওরে বাবা রে বাবা, সাবান দিয়ে হাত ধুয়ে নিছি। আবার তোমরা কইও না কিন্তু সাবান দিয়ে হাত ধুই নেই, একবার ইচ্ছা মতো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিছি। মানে বাইরে এটা মেলতে একবার এইভাবে সরাতে কিন্তু শোভন হেল্প করছে আমাকে। এখন আমি করব হলে কাঁটা চামচ দিয়ে ভালো করে কুতাই নিই, কারণ এই সসটা দিলে যেহেতু এটা ভিতরে ভালোভাবে পৌঁছায়, ওই যে ইয়ার মতো গ্রিল মুরগি করি যে ওরকম। কাঁটা চামচ দিয়ে কেঁচা শেষ, এখন দিয়ে দিব সস। তোমাদের একটা বানানোই দেখাবো, কারণ এতগুলো বানানো দেখাতে গেলে আমি শেষ, গরমের ভিতরে ওভেনে শেষ, সবাইকে পাঠানোর সময় তারপরে তোমাদের দেখাবো। এখন কাঁচামরিচটা দিয়ে দিই, দিয়ে দিব পেঁয়াজ। রিং 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 করে কেটে নিছি, কিন্তু খুলি নাই ভিতর থেকে। তো এখন খুলে রিংগুলা দিতেছি। এটা হয়ে গেছে। পেঁয়াজের আগে চিকেন দেওয়া উচিত ছিল, সসেস আর চিকেন, তো অসুবিধা নাই, এখন দিয়ে দিই। এখন দিতেছি ক্যাপসিকাম, এখন দিতেছি টমেটো। ওই যে বললাম যে যত দেওয়া যায় রান্না, এখন এই জন্য সব কিছু দিতেছি বেশি বেশি করে। যেটা আসল পিজার জিনিস সেটাই এখন দিব, মোজারেলা চিজ। আগে বের করে রাখছি তো, ওমা বের হইতেছে না, ওইভাবে কেটে ফেলি তাইলে। এটার বেলা সবসময় শোভনী আমাকে হেল্প করে, যাই হোক তারপরে আমি পারি কিনা দেখি, চেষ্টা করি। আর এটার মধ্যে বেশি বেশি চিজ দিলে বেশি মজা, এই জন্য বেশি করে দিব। দেখছে এক জায়গায় বেশি পড়ে গেছে, চিজ দিয়ে একবার বড়াই ফেলছি, বললাম না বেশি করে দিব। এই ওভেনে দিয়ে দিব। বিসমিল্লাহ। 10 মিনিটেই ফ্রিজা কমপ্লিট। ও মা গো, এই দরজাটা যে কি টাইট। এখন এই যে এই ধোয়া গামছাটা দিয়ে, কারণ আমার ওভেনের যে যেটা গ্লাভস আছে ওটা কিনি নেই, কিনতে হবে না শোভন, গরম হয়ে গেছে অনেক। দেখো কি সুন্দর ইয়াম্মি হয়েছে, দেখো দেখো। বাইর করলাম, আর একটা বসাইতে হবে, এটা রেডি করছি। এখন এটা প্লেটে ট্রান্সফার করবো। শোভন হেল্প করো। এটার মধ্যে আবার এটা বসাই দিব। এখন একটু বাটার ডলে দিই। বাটারটা দেখছো নিচে থাকতে থাকতে, মানে ডিপের তুলে তো শক্ত থাকে, বাইরে থাকতে থাকতে বাটারটাও গলে গেছে। এখন আরেকটা দিয়ে দেই। এক রাস দিছি যেন সবার খেয়ে, এক পিস খেয়ে অনেক পেট ভরে। আর দেখো আমি কি প্রফেশনাল, আমার পিজা কাটারও আছে। 2 বাসায় পাঠাবো। এখন আগে এটা আমরা খেয়ে নিই, ওইটা হয়ে নাকি ওইটা বড় ছেলের বাসায় দিবা। আর লামিসাদের বাসায় যেহেতু শোভন একটু দেরিতেই যাবে, এই জন্য লাস্টেরটা লামিসাদের বাসার জন্য বানাবো। এখন এইটা সবাইকে ভাগ করে দিই। সেকেন্ডটা এটা হচ্ছে বড় ছেলের বাসায় যাবে। গরম গরম গরম। তারা জানো না, তাদেরকে বলি আমার বড় ছেলে আমাদের 9 তলায় থাকে, তো এখন ওর জন্যই এটা পাঠিয়ে দিব সুন্দরভাবে কেটে দিই, কারণ অগত কাটার নাই, কাটবে কি দিয়া। তো এভাবে পাঠিয়ে দিচ্ছি। আমার ছোট বোন যাবে, একটু ডেকে দিই। ধরো। ফাইনালি এবার হচ্ছে লামিসাদেরটা, জাস্ট স্টার্ট দিয়ে দিই। সো ফাইনালি এখন শেষ পিজা লামিসাদেরটা হয়ে গেছে।
3টা পিজা বানাইছেন আপনি রেস্টুরেন্ট একবার আমি শেষ আজকে আমি রেস্টুরেন্টের শেফ হয়ে গেছি ভাবতেছি একটা ছোটখাটো রেস্টুরেন্ট খুলে ফেলি সেখানে শেফ হবো আমি পটটা নিয়েছিলাম ইসাদের পাঠানোর জন্য ভাবতেছিলাম কার্টনের যে পিজা বক্স আছে ওটা করে দিলে কত সুন্দর হতো প্রফেশনাল লাগতো কিন্তু ওটা নাই দুঃখের বিষয় কি করব শোভন এটা দিয়ে কেটে দিছে সুন্দর করে কারণ আমি পারি না অনেক গরমও হেল্প করছে এখন এই পটের মধ্যে সব নিয়ে নিবে একের পর এক কারণ এইভাবে মেলে একটা জিনিসের ভরে দিতে পারলে ভালো হতো আর কি এখন একবারে এটার মধ্যে একটার রূপে একটা এইভাবে দ্বিতীয় করতে করতে বানাইতে অনেক দেরি হয়ে গেছে অলরেডি 10:30 বাজে তো খায় কিনা জানি না খাবে লামিসা আর শোভন তো রাত্রে জাগন থাকে বাবুকে নিয়ে তো গরম করে ওখানে খেতে পারবে সবাই খাবে ইনশাল্লাহ সমস্যা নাই আমরাও খাইছি একটা আমাদের সবাইকে এনাফ হয়ে গেছে ওই যে 2টা রয়েও গেছে এখনো তো শোভনকে একটু পরে পাঠাই দিব তো ভিডিও আজকে এতটুকুই সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ।